কেমন আছো বন্ধুরা? আমি গৌরব চ্যাটার্জি, আমি একজন সাইকোলজিস্ট। আজকে আলোচনা করব যে আমরা নিজেদের নিয়ে কতখানি কনসাস, নিজেদের নিয়ে আমরা কতখানি ভাবছি। আমাদের সাবজেক্ট কী হয় যখন ভাবি, আমরা কোনো কিছু চিন্তা করি, আমাদের সাবজেক্ট সবসময় বাইরের দিকে। অমুকে কী করলো, পরিবেশ কীরকম, দেশের আবহাওয়া কীরকম, আরও যাবতীয় কিছু। তো প্রয়োজনের ব্যাপারে সেটা করতে হয় ঠিকই, বাইরের জিনিস নিয়ে ভাবতেই হয়, কিন্তু নিজের জন্য কতখানি ভাবি সেটা একটা কথা হলো। আমি কি নিজের জন্যে কনসাস? আমাদের চিন্তাভাবনা কি নিজের দিকে কখনো আসে খুব কম। যখন অসুস্থ হচ্ছি তখন আসলো, বা কোনো সমস্যায় পড়লাম তখন নিজেদের নিয়ে একটু ভাবি, কিন্তু তা নয়। নিজেদের নিয়ে, কারণ আমি তো সব কিছু করছি, আমার কাজ আমি করছি, অথচ আমার দিকে তো তাকাতে হবে, নিজের দিকে তাকাতে হবে, নিজেকে দেখতে হবে। নিজের শরীরের দিক দিয়ে, শরীরের যত্ন আমরা অনেকেই করি না, কেউ কেউ করে, অনেকেই করি না। রেগুলার এক্সারসাইজ কজন করি আমরা? সেটাই। মনের যত্ন, মন কীরকম থাকছে, মন কখন অস্থির হচ্ছে, মন কিভাবে কাজ করছে, মনের বেশিরভাগ সময় কী ধরনের চিন্তা নিয়ে থাকছি, সেটা আমরা খেয়াল করি না। এছাড়া মনকে আরও কীভাবে ঠিক রাখা যায় সে তো ছেড়েই দিলাম। তো কয়েকটা জিনিস এবার নিজের দিকে তাকাতে হবে। আমার লুক কীরকম, বাইরে যাচ্ছি, এগুলো পরের জিনিস, পরের কথা। প্রথম যে বেসিক যে জিনিসগুলো, আমাদের শরীরের দিকে কতখানি আমরা যত্ন নিচ্ছি। জাস্ট ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হলাম, জলখাবার খেলাম বা এমনি খাবার খেলাম, খেয়ে কাজে বেরিয়ে গেলাম নিজেদের। আসলাম, এসে কিছু আড্ডা ফাড্ডা দিলাম, হাত মুখ ধুলাম, এসবগুলো হলো, শুয়ে পড়লাম। কিন্তু নিজের দিকে আলাদাভাবে টাকা কোথায় আমাদের সময়? ওরই মধ্যে করতে হবে, নিজের দিকে তাকাতে হবে। নিজের দিকে যদি প্রতিদিন 15-20 মিনিটও যদি দেওয়া যায় তাহলে অনেকখানি হয়। শরীরের যত্ন, মনের যত্ন, প্রথমে এই দুটো জিনিস দিয়েই আমাদের ভাবতে হবে। তো এক্সারসাইজ 5 মিনিট করেও যদি কেউ ডেলি এক্সারসাইজ করে, 5-10 মিনিট করেও যদি করে, তাহলে কিন্তু অনেক উপকার হয়ে যায়। সারা জীবন শরীর ঠিক থাকতে পারে যদি মাত্র 5-10টা মিনিট কেউ এক্সারসাইজে দেয়। তো ওটা আমাদের জন্য মাস্ট। 10 মিনিট থেকে 15 মিনিট মেডিটেশনে দেওয়া যায় সকালবেলায় বা সন্ধেবেলা, পারলে দুবেলায় করা ভালো। এটা দরকার হয়। আর যতখানি মনের দিকে খেয়াল রাখা যায়, মনটাকে ভালো রাখতে গেলে যেমন অনেক উপায় আছে। ভালো গান শোনা আছে, ভালো লোকেদের সাথে মেলামেশা আছে, এসবগুলো আছে, এগুলো তোমরা অনেকেই ভালো জানো। তো এটা শরীরের দিকে মন দেওয়া, শরীরে খাওয়া দাওয়া, কী ধরনের খাবার খাচ্ছি, জাঙ্ক ফুডগুলো অ্যাভয়েড করা যতখানি পারা যায়, হেলদি ফুড নেওয়া, এগুলোর দিকে আমরা কতদূর মন দিচ্ছি। কথা হচ্ছে আমরা সবই জানি, কিন্তু যে মন দেওয়া, যে নিজের দিকে একটু খেয়াল করতে হবে, বাস এটাই ব্যাপার। তো তার জন্যে এক্সারসাইজ তো হলো, মনের দিক দিয়ে মেডিটেশনটা মাস্ট, অল্প সময়ের জন্য হলেও করতে হয়। এছাড়া পজিটিভ অ্যাফার্মেশন ঘুম থেকে উঠেই শুরু করতে হয়, বা কোনো একটা বা দুটো অ্যাফার্মেশন ফিক্স করে রাখতে হয় যে এটা আমি সারা মাস ধরে এটা বলবো, তারপরে চেঞ্জ করা যায়। অ্যাফার্মেশনটা মনের দিক দিয়ে অনেক কাজ করে, নিজেকে কনফিডেন্ট চিন্তা করা, এগুলো কিছুর জন্য খুব বেশি টাইম যে লাগে তা নয়, কয়েক মিনিট করে সময়। অ্যাফার্মেশনে আয়নার সামনে দাঁড়িয়ে তুমি বলতে পারো। তো এটা হলো মনের দিক দিয়ে কাজ করা, মনের ওপরে কাজ করা। এছাড়া আর কি ভালো জিনিস, নিজের কোয়ালিটি কী করে ডেভেলপ করতে হয় সেই দিকে মন দেওয়া। অনেক কিছুই আছে নিজের যোগ্যতা বাড়াবার জন্যে, নিজের স্টাডি বাড়াবার জন্যে। স্টাডি তো করতে, এমনি সাধারণ বইও প্রতিদিন, ভালো বই তুমি পড়ছো অল্প অল্প, 10 মিনিট 15 মিনিট টাইম দিয়ে। তো এইগুলো ভালো অভ্যেস আছে। তো এগুলো হলো মনের দিক দিয়ে বা নিজের কোয়ালিটির দিক দিয়ে নিজেকে ডেভেলপ করার উপায়। মানে বলার উদ্দেশ্য হলো যে শরীরের দিকে যেমন খেয়াল রাখতে হবে, মনের দিকে খেয়াল রাখতে হবে, আর এগুলোর পারপাস হলো নিজের দিকে খেয়াল রাখা। বাইরের লোক নিয়ে, বাইরের দুনিয়া নিয়ে তো অনেক আমরা ওয়াকিবহাল অনেক কিছুই করছি।
15-20 মিনিট থেকে আধ ঘন্টা নিজের দিকে নিজের ওপর দিতে হবে, এটাই আসল কথা। নিজেকে প্রয়োজন হলে নিজেকে সময় সময় বিশ্রাম দেওয়া। তো এটা আজকে বলার আমার এটাই উদ্দেশ্য, কারণ আমি এটা লক্ষ্য করেছি যে অনেকেই লাইফ চলতে চলতে ঠিক আছে, নিজের দিকে কেয়ারই করছে না, যার জন্য দুঃখও পাচ্ছে। অন্যকে বেশি গুরুত্ব দেওয়া, নিজেকে কম গুরুত্ব দেওয়া, এগুলো কিন্তু এর মধ্যে রয়েছে। তো এটা একটা ভালো হেলদি লাইফস্টাইল ডিল করতে গেলে নিজের লাইফস্টাইলটাকে একটুখানি চিন্তা করতে হবে, একটুখানি কি করে আমরা ভালোভাবে নিজেদের তৈরি করতে পারি, নিজেদের ভালোভাবে লাইফটা কাটাতে পারি, তার দিকে খেয়াল রাখতে হবে। এবং এর মধ্যে মনের একটা বিরাট রোল রয়েছে, মনের দিকে খেয়াল রাখতে হবে। আর মেডিটেশন যত করা যাবে তত ভেতরে স্থির ভাবটা আসবে, ওই জন্য ওটা আমি জোর দিচ্ছি ওই জন্য। আর বাকি সব অনেক কিছু তোমরা জানোই, শুধু ফোকাসটা নিজের দিকে আনো। নিজের বেটারমেন্ট কী করে করা যায়, নিজে কী করে ভালো থাকা যায়, ওই দিকে জাস্ট ফোকাসটা আনা। তো ঠিক আছে, আজ এই পর্যন্তই, পরে ভালো করে আরও আলোচনা করব। এই টপিকে অনেক বিরাট টপিক, এ নিয়ে পরে আরও আলোচনা করার রয়েছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।